নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 দফা দাবিকে সামনে রেখে আজ রাস্তা অবরোধ করলো ঊনকোটি জেলা কংগ্রেস। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। মূলত রাজ্যে এডিসি এরিয়াতে খুব শীঘ্রই ভোট করার দাবি সহ মোট 3 দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছে ঊনকোটি জেলা কংগ্রেস। জাতীয় সড়ক অবরোধের ফলে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্যযাত্রীরা নাজেহালের শিকার হয়েছেন। ঘটনা কৈলাসহরের চিনিবাগান এলাকায়। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার দুপুরে কৈলাসহরের চিনিবাগান এলাকায় সংবিধান বাঁচাও এবং উপজাতি কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, নরসিংহ দাস, রনু মিয়া, রতন দত্ত, আশিস সেনগুপ্ত সহ আরও অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতারা। তাছাড়াও কনভেনশনে উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে বিঘ্নধর ত্রিপুরা, রাম বাহাদুর সিং, ধীরেন্দ্র দেববর্মা, বীরেন্দ্র দেববর্মা, তিন কুমার দাল্লং সহ আরও অন্যান্য নেতৃত্বরা। এছাড়া এই কনভেনশন বেলা 11টায় শুরু হয় এবং বিকেল 3টে নাগাদে সমাপ্ত হয়েছে। তারপরই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গোটা বিষয় প্রসঙ্গে বিধায়ক বীরজিৎ সিনহা কি জানিয়েছেন শুনুন। ভিলেজ কাউন্সিল আছে, দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করবে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। এখন তো ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতিপয় লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ট্রাইবেলের পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রতীকী আন্দোলন। দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে নেওয়া যায়। তার জন্য আমরা মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, এক্সেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে। কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এখানে বিমান অবতরণের ব্যবস্থা। এখনও হচ্ছে না, এটাও আমাদের ডিমান্ড আছে। রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালু করতে হবে। আপনারা শুনলেন বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য। অবশ্য তিনি জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট বলার পরও রাজ্য সরকার এডিসি এরিয়াতে ভোট করাচ্ছে না, অবিলম্বে ভোট সম্পন্ন করতে হবে। তাছাড়া কৈলাসহরে যে পরিত্যক্ত বিমানবন্দরটি রয়েছে তা চালু করা হবে বলে সরকারের পক্ষ থেকে বারবার বললেও বাস্তবে বিমানবন্দরটি চালু করার উদ্যোগ গ্রহণ করছে না। তাই অনতিবিলম্বে তার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবং একই সঙ্গে ভারতের সব রাজ্যের জেলা সদরে রেল লাইন থাকলেও দেশের মধ্যে একমাত্র ঊনকোটি জেলার রেল মানচিত্রের বাইরে রয়েছে। অবিলম্বে রেলপথ স্থাপন করে রেল লাইন চালু করতে হবে বলে এই 3 দফা দাবি নিয়ে আজকে রাস্তা অবরোধে সামিল হয়েছেন ঊনকোটি জেলা কংগ্রেস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।